ভারতের পশ্চিমে আরব সাগরের তীরে এমন একটা শহর আছে যা আজও জলের নিচে। বিজ্ঞান বলে এটা একটা ডুবে যাওয়া বন্দর, আর পুরাণ বলে এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী, যেখানে আজও রাতের অন্ধকারে শোনা যায় শঙ্খের আওয়াজ। কি বাজায় সেই শঙ্খ? চলুন রুয়াপিডিয়াতে আজ খুলব ভগবান বিষ্ণুর 4 ধামের এক ধাম দ্বারকার অলৌকিক রহস্য। হিন্দু ধর্মের 4 ধাম বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম আর দ্বারকা। বলা হয় এই 4 তীর্থ দর্শন করলে মোক্ষ লাভ হয়। এই 4 ধামের মধ্যে দ্বারকা একমাত্র ধাম যা বিষ্ণুর পূর্ণ অবতার শ্রীকৃষ্ণ নিজের হাতে তৈরি করেছিলেন। মহাভারত বলে মথুরা ছেড়ে আসার পর শ্রীকৃষ্ণ সমুদ্রের দেবতা বরুণের কাছে 12 যোজন জমি চেয়ে নিয়ে তৈরি করেছিলেন এক স্বর্ণনগরী দ্বারকা। সোনার প্রাসাদ, 7 লক্ষ অট্টালিকা, অপরূপ সুন্দর এক শহর। কিন্তু প্রশ্ন হলো, এই সোনার দ্বারকা গেল কোথায়? মহাভারত আর বিষ্ণু পুরাণ বলছে কুরুক্ষেত্রের যুদ্ধের 36 বছর পর গান্ধারীর অভিশাপে যদু বংশ ধ্বংস হয়। শ্রীকৃষ্ণ যখন নিজ ধামে ফিরে যান, ঠিক তার সাথেই আরব সাগর গ্রাস করে নেয় পুরো দ্বারকা নগরীকে। শুধু ডুবে যায়নি, পুরাণ বলে যে সমুদ্র থেকে শ্রীকৃষ্ণ জমি চেয়েছিলেন, তিনিই আবার সেই জমি ফিরিয়ে নেন। ভাবুন একবার, একটা গোটা শহর, রাজা, প্রজা, সৈন্য এক রাতের মধ্যে সমুদ্রের নিচে তলিয়ে গেল। কোনো প্রমাণই রইল না। কিন্তু সত্যি কি কোনো প্রমাণ নেই? ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি শুরু করলো সমুদ্রের নিচে খোঁজ, আর যা উঠে এলো তাতে বিজ্ঞানীদেরও চোখ কপালে। আজকের দ্বারকা মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে 40 ফুট জলের নিচে পাওয়া গেল বিশাল পাথরের দেওয়াল, রাস্তা, স্তম্ভ, একটা গোটা শহরের ধ্বংসাবশেষ। সবচেয়ে চমকে যাওয়া জিনিসটা কি জানেন? ওখানে পাওয়া গেছে 3 মাথাওয়ালা একটা পাথরের নোঙর। কার্বন ডেটিং বলছে যেটার বয়স 3500 বছর, মানে মহাভারতের সময়কার। শুধু তাই না, পাওয়া গেছে পাথরের ভাস্কর্য, মাটির পাত্র, এমনকি একটা শিলমোহর যেখানে লেখা আছে দ্বারকা। বিজ্ঞান মানছে, হ্যাঁ, সমুদ্রের নিচে একটা প্রাচীন উন্নত শহর ছিল। কিন্তু বিজ্ঞান যার উত্তর দিতে পারছে না সেটা হলো, এত উন্নত একটা শহর এক রাতেই কিভাবে ডুবে গেল? এটা কি সুনামি, নাকি সত্যি সমুদ্রের অভিশাপ? আজ আমরা যে দ্বারকাধীশ মন্দির দেখি, বলা হয় সেটা শ্রীকৃষ্ণের প্রপ্রউত্ত ব্রজনাভ তৈরি করেছিলেন। এই মন্দিরের চূড়ায় যে 52 গজের ধ্বজা ওড়ে, দিনে 5 বার সেটা পাল্টানো হয়। আর বিশ্বাস করুন, এই ধ্বজা সব সময় হাওয়ার উল্টো দিকে ওড়ে। বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দিতে পারেনি আজও। স্থানীয় জেলেরা বলে অমাবস্যার রাতে আজও সমুদ্রের ভিতর থেকে ভেসে আসে মৃদঙ্গ আর শঙ্খের আওয়াজ। তারা বলে শ্রীকৃষ্ণের দ্বারকা এখনো জেগে আছে, তবে জলের নিচে। তাহলে বন্ধুরা, দ্বারকা কি শুধুই একটা গল্প, নাকি আমাদের ইতিহাসের এক হারিয়ে যাওয়া সত্যি? সমুদ্র কি সত্যিই ফিরিয়ে নিয়েছিল শ্রীকৃষ্ণের রাজত্ব, নাকি আজও জলের তলায় লুকিয়ে আছে কোনো মহাশক্তি? কমেন্টে লিখে জানান আপনার কি মনে হয়। আর ভারতের এই রকমই না জানা রহস্য জানতে চোখ রাখুন রুয়াপিডিয়াতে।
আমি রুয়া আবার আসব নতুন কোনো অলৌকিক কাহিনী নিয়ে। ততক্ষণ জয় শ্রীকৃষ্ণ।